কেমনি এমনি হয়েছে দেখেছেন, কাদেরকে নিয়ে গেছে? অথচ এখানে বেলাল ছিল, খাইতে পারত না রাদিয়াল্লাহু তাআলা আনহু। এদের তো খাবার না, এরা তো ক্রীতদাস। এরা আপনাদের দৃষ্টিতে ভিআইপি না, এদের কোনো স্ট্যাটাস নাই, এদের বিশাল বড় ফ্যাক্টরি নাই, বিশাল ক্ষমতাও নাই, চেহারাও এরকম একেবারে প্রিন্সের মতো করে এরকমও না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু যিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কলবাহু আন যিকরিনা ওয়াত্তাবা'a হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। সূরাতুল কাহফে আল্লাহ তার রাসূলকে সতর্ক করে দিয়েছেন, খবরদার, এই যে যাদেরকে এসে ওরা বলেছে এগুলো তো মিসকিন, এই মিসকিনদের সাথে আমরা আপনার সাথে বসে কথা বলতে পারবো না, এদেরকে এখান থেকে সরান, তাইলে কেবল আমরা আপনার সাথে কথা বলবো। আল্লাহ বলেন নো, খবরদার, ওয়াসবির নাফসাকা মা'আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াশ আশি, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, এই লোকগুলো আমার দৃষ্টিতে ভিআইপি। আপনি ওদের সাথে সময় কাটাবেন, আপনি ওদের সাথে সময় কাটাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এই আয়াত নাজিল হওয়ার পর মসজিদে কোনায় কোনায় গিয়ে খুঁজতেন। ওই যে সাহাবীরা খাব্বাব, খুবাইব, বেলাল, এরা তো এমনি একটু দুর্বল, দেখতে হচ্ছে এরা সুরাত এরকম ইমপ্রেসিভ না, সমাজে এরকম কোনো পাওয়ারফুল এরকম কিছু না, ওই চিপায় কোনায় বসে থাকতো। রাসূল খুঁজে খুঁজে তাদেরকে বলতেন, আল্লাহ তাআলা তোমাদের সাথে আমাকে সময় কাটানোর জন্য নির্দেশ দিয়েছেন, আমি তোমাদের সাথে বসে সময় কাটাবো। ভিআইপি কে? কে ভিআইপি আল্লাহর দৃষ্টিতে? আপনাকে আল্লাহর দৃষ্টিতে ভিআইপি হওয়ার জন্য কাজ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন অনেক লোক আছে যারা কেউ তাদেরকে চেনে না, কোথাও গেলে জিজ্ঞেস করে না, না গেলেও জিজ্ঞেস করে না, কিন্তু আল্লাহর কাছে তারা এতটা ভিআইপি, এর যদি একবার হাত তোলে তাহলে আল্লাহ বলেন এটা আমার জন্য মাস্ট হয়ে গেল। ওর হাত তুলে ও আমার কাছে যা প্রার্থনা করেছে, যা বলেছে, ওর মুখ থেকে যা উচ্চারণ হয়েছে তা বাস্তবায়িত হবেই হবে। কেউ চেনে না থাকে, তার ফেসবুকে কোনো ফলোয়ার নাই, তার ইউটিউবে কোনো বড় ভিউ নাই, তার টেলিভিশনে কোনো প্রোগ্রাম নাই, কোনো ইস্যু না, কেউ তার দাওয়াতও দেয় না। আল্লাহর কাছে ভিআইপি, এমন ভিআইপি নিজেরে বানাইতে হবে। আচ্ছা, জান্নাতে তো আপনারা জানেন লা লাগুন ফিহা ওয়ালা তাকসিম, সেখানে কোনো অপ্রয়োজনীয় কাজ নাই, খেলা দেখা চিৎকার চেঁচামেচি করবে, হই হুল্লোড় করবে এবং নিজের মেয়েরে দেখায় বলবে আমার মেয়েরে নিয়ে আমি গর্বিত, কারণ সকল প্লেয়ারের নাম মুখস্থ। আছে কিনা জানেন না? আছে না? এরকম এই বাংলাদেশেই তো আছে। এবং রাত জেগে জেগে আপনাদের মধ্যে এরকম থাকতে পারে, আল্লাহ মাফ করুন, রাত জেগে খেলা দেখছেন, এরপরে দিন ফজরের নামাজ নাই। এগুলো নিয়ে আপনার গর্ব, আমার ওই টিম, আপনার ওই টিমের সাথে এরপরে থাইকেন জান্নাতে, দেখেন না রাখে কিনা আল্লাহ তাআলা জান্নাতে। এই আইডেন্টিটি দেখেন না সেদিন আইডেন্টিটি কোথায় যায়। মুসলমানদের সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে আইডেন্টিটি ক্রাইসিস। টাকা পয়সার ক্রাইসিস কে বলছে? এই পৃথিবীর প্রায় 70% মিনারেল রিসোর্স মুসলমানদের কাছে, 40% ন্যাচারাল রিসোর্স মুসলমানদের কাছে, কি নাই? এবং এই পৃথিবীর 3/1 মানুষ মুসলমানদের কাছে, যাদেরকে বলা হিউম্যান রিসোর্সেস। তাহলে মুসলমানরা কেন মার খাচ্ছে? কেন মার খাবে? কি কারণে মুসলমানরা দুর্বল? দুর্বল একটাই, তার আইডেন্টিটি নাই। তো সে তার নিজকে মুসলিম হিসেবে গর্ব করে না, সে তার আইডেন্টিটি প্রকাশ করে না, সে তো ইনফেরিয়রিটিতে থাকে। আল ওয়াহান, দুর্বল। আরবিতে বলা হয়, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি হও তাহলে তোমরাই গোটা পৃথিবীর বিজয়ী, এই পৃথিবী তোমরাই নিয়ন্ত্রণ করবা। কিন্তু ওয়াহান নিজের মধ্যে নিয়ে আসে যাবে না। ওয়াহান মানে হচ্ছে কোন একটা পাখি যখন ধরেন সে বিষাক্ত কোন একটা খাবার খেয়ে ফেললো, খাবার খেয়ে ফেলার পরে তার গোটা শরীরে বিষ ছড়িয়ে পড়েছে, এখন সে ঝাপটাতে পারে না, তার পাখাগুলো তুলতে পারে না, পায়ের উপর ভর দিতে পারে না, এখন উঠতে পারে না, একেবারে মরার মতো পড়ে আছে। এবং উম্মার অবস্থা দেখেন না এরকম, গোটা উম্মা এখন মরার মতো পড়ে আছে। নেকড়ে বাঘরা চারিদিকে তাদেরকে খাবলা দিয়ে খাচ্ছে, আর বলার মতো কেউ নাই, চিন্তা করার মতো কেউ নাই। চিন্তাই তো করেন লোকেরা। তার স্ত্রী যদি তাকে না বলতে পারেন যে তোমাকে তো আমি পরিবর্তিত মানুষ হিসেবে দেখছি, তুমি তো অন্যরকম মানুষ হয়ে গেছো, মাশাআল্লাহ। তার স্বামী যদি তাকে না বলে যে তুমি তো আগের চেয়ে অনেক ভালো হয়ে গেছো, তার সন্তান যদি তাকে না বলে বাবা মা তোমাকে তো আমি ভিন্ন মানুষ পেয়েছি, আগে তো তুমি এমন ছিল, এখন মাশাআল্লাহ তুমি অনেক ভালো মানুষ হয়ে গেছো, এবং আপনার কলিগরা যদি আপনাকে ডিফারেন্ট মেন ওমেন হিসেবে না দেখে, আপনার সমাজের লোকেরা প্রতিবেশীরা যদি ফিলই না করে যে লোকটা পরিবর্তন হয়ে গেছে, তাহলে কিসের হজ? তাহলে এই হজ কি? এই হজ দিয়ে আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন? আল্লাহর ইবাদত করার জন্য কি আল্লাহ তাআলা আর সৃষ্টিতে কেউ নাই? এই সৃষ্টিতে এমন কোনো কিছু নাই জিন এবং মানুষ ছাড়া যারা আল্লাহর ইবাদত করে না, কিচ্ছু নাই। ওয়ালাহু ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারাহা। আসমান এবং জমিনে যা কিছু আছে সব আল্লাহর ইবাদত করে। সূর্যকে কোনোদিন পশ্চিম দিক থেকে উঠতে দেখছেন? সূর্য কোনোদিন তার নির্ধারিত সময়ের বাইরে 1 সেকেন্ড পরে উঠছে? উঠে নাই।
যা যেখানে হওয়ার কথা তা সবই হচ্ছে, সবকিছু। ওয়াসসাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আসমানে এবং জমিনের মধ্যখানে মেঘ ঝুলে আছে, ওটাকে কোনোদিন আপনি দেখেন না যে মাধ্যাকর্ষণ শক্তি নষ্ট হয়ে গেছে, এবং এ কারণে কি সেটা এখন জমিনে পড়ে সব চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এটা দেখেন না, এটা স্টিল ইন ইটস পজিশন, সেটা সবকিছু মেনটেন করে চলছে। সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্য করে, কেবল মানুষ ছাড়া, কেবল মানুষ ছাড়া। আর আল্লাহ তাআলা বলছেন এগুলো দুইটা বোঝা, এই জমিনের উপর বোঝা। আল্লাহ সুবহান বলেছেন সাকালাইন, দুই বোঝা আল্লাহ বলেছেন। প্রিয় ভাইরা, পরীক্ষার হলে কেউ যাওয়ার পরে, পরীক্ষা দিয়ে আসার পরে বলে নাকি যে শেষ, তার তো রেজাল্ট পাবলিশ হবে কয়েকদিন পরে, এরপরে বোঝাবে যে সে কি কত ভালো ছাত্র ছিল, কতটুকু ভালো করেছে। রেজাল্ট তো পাবলিশ হয় না, রেজাল্ট পাবলিশ হবে কোথায়? ফাইনাল রেজাল্ট পাবলিশ হবে আখিরাতে, আর দুনিয়াতে রেজাল্ট পাবলিশ হবে আচরণে। যে লোকের শরীরে তার অস্তিত্বে কোনো গুনাহ নাই, সে ব্যক্তির আচরণটা কেমন হওয়ার কথা? কেমন হওয়ার কথা বলেন? তার কথাগুলো কেমন হবে? তার দৃষ্টিটা কেমন হওয়ার কথা? সে যে ব্যবসা করে তার ব্যবসা কেমন হওয়ার কথা? সে যে চাকরি করে তার চাকরিটা কেমন হওয়ার কথা? সবকিছুর মধ্যে কোয়ালিটেটিভ চেঞ্জ আসার কথা না? আপনারা বলেন যে এই পরিবর্তন আছে কিনা? এই বাইতুল্লাহ যারা নির্মাণ করেছে, বাপ এবং ছেলে, বাপ বেটা মিলে বাইতুল্লাহ নির্মাণ করার পরে কি করছে তারা? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইতি ওয়া ইসমাঈলু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। বাপ এবং ছেলে মিলে বাইতুল্লাহ নির্মাণ করেছে। বাইতুল্লাহ যেখানে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, যারা নির্মাণ করছে তাদের মর্যাদার লেভেল থেকে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বাবাকে বলেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমাম, আমি তোমাকে মানব জাতির নেতা বানালাম। সেই মানব জাতির নেতা, লিন-নাস, ফর অল দ্য পিপল। লিন-নাস এটা কিন্তু সাধারণ কয়েকটা মানুষ না, লিন-নাস মানে হোল হিউম্যানিটি, আমি সবার জন্য তোমাকে নেতা বানালাম। সেই নেতা এবং তার ছেলে হাত তুলে বলছে রব্বানা তাকাব্বাল মিন্না। আল্লাহ বাইতুল্লাহ বানাইছে, তাতে কি আসে যায়? তুমি যদি কবুল না করো তাহলে এটা তো একটা পণ্ডশ্রম, এটা একটা পণ্ডশ্রম, এটা তো কোনো কাম নেই। আচরণগত পরিবর্তন তো সেখানে আসতে হবে, কথাবার্তার মধ্যে পরিবর্তন আসতে হবে, অপ্রয়োজনীয় কাজ থেকে আপনার নিজকে আপনার দূরে রাখতে হবে। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি নিজে জিজ্ঞেস করে দেখেন আমার মধ্যে কতটুকু পরিবর্তন হয়েছে। আয়নার সামনে দাঁড়ান, দেখেন না চেহারার মধ্যে পরিবর্তন হয়েছে কিনা, আচরণের মধ্যে পরিবর্তন হয়েছে কিনা, নামাজে আপনি কখন আসেন, নামাজে আপনার টাইমিং বেড়েছে কিনা, কোরআন তেলাওয়াতে আপনার আগ্রহ বেড়েছে কিনা। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, আমি তো মানুষের পরিশ্রমের মধ্যেই তৈরি করছি। আপনার মা যখন আপনাকে জন্ম দিছে, পরিশ্রম ছাড়া জন্ম দিছে নাকি? আপনার জীবন তো পরিশ্রম, আপনি সারাদিন তো এমনি পরিশ্রম করেন। কিছু কিছু লোক তো 24 ঘন্টার মধ্যে 14, 15, 16 ঘন্টাই দৌড়ায় এবং তার দুনিয়ার কল্যাণের জন্য দৌড়ায়, এর বাইরে কিছু না।